20 লাখ জন অধ্যুষিত মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এ জেলায় প্রায় 65% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। নারিকেল, সুপারি ও সয়াবিন এই জেলার প্রধান অর্থকারী ফসল। দেশের উৎপাদিত সয়াবিনের 75% উৎপাদন হয় লক্ষ্মীপুরে। এজন্য সয়াবিনের রাজধানী সয়াল্যান্ড হিসেবে খ্যাতি পায় লক্ষ্মীপুর। এছাড়া শীতকালীন শাকসবজি সহ এই জেলার উৎপাদিত পান এই অঞ্চলের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষিতে প্রাচুর্য থাকা সত্ত্বেও দীর্ঘ সময়ও এখানে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প কারখানা। এতে পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। সয়াবিনকে বাজারজাত করার জন্য এখানে যদি একটা কোল্ড স্টোরেজ করে, যেটা প্রক্রিয়াজাত করার জন্য, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এদিকে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারি নজর না থাকায় তা এখনো কাজে লাগানো যায়নি। রামগতি পৌর শহরের মেঘনার পাড়, কমলনগরের মতিরহাট, জেলা সদরের মধু চৌধুরীর হাট, দালাল বাজারের জমিদার বাড়ি সহ মেঘনার উপকূল ঘিরে কয়েকটি স্থানে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। এতে বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব। টুরিস্ট স্পটগুলো রয়েছে, এগুলির আধুনিকায়ন করে এবং এগুলিকে ন্যাশনালি লিঙ্কেজ স্থাপন করে আরও উন্নয়ন করবে। সেই প্রার্থীকেই আগামী নির্বাচনে এই এলাকার আজন্ম সংগ্রামী মানুষগুলো পছন্দ করবে এবং ভোট দেবে। এদিকে 2017 সালের 14 মার্চ লক্ষ্মীপুর সদরের মধু চৌধুরী হাটকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে হতাশ স্থানীয়রা। তারা বলছেন, নৌবন্দরটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, গতিশীল হবে অর্থনীতি। 9 বছর আগে আমরাও শুনতেছি নৌবন্দর হবে, কিন্তু এখনো পর্যন্ত এটা বাস্তবায়ন হয় না। আমরা এমন প্রার্থী চাই যে যারা এটাকে নৌবন্দর বাস্তবায়ন করে। এদিকে মেঘনার অব্যাহত ভাঙন কমলনগর ও রামগতি উপজেলার মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন এই দুই উপজেলার লাখো মানুষ। চলমান 31 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ প্রকল্পের কাজ ধীরগতি হওয়ায় অনিশ্চয়তা কাটছে না বাসিন্দাদের। ভাঙন রোধে পুরো উপকূল তীররক্ষা বাঁধ প্রকল্পের আওতায় আনার দাবি তাদের। যে সরকারের ক্ষমতায় আসুক, আমাদের এই দুঃখ কষ্ট বুঝবে, আমাদের নদী ভাঙনের বাঁধ প্রকল্প বাস্তবায়ন করবে। এদিকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় এখনো অনেকটা অনগ্রসর লক্ষ্মীপুর। জেলাবাসীর চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। নেই মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রেল যোগাযোগ ব্যবস্থা। সচেতন মহল বলছে, সমৃদ্ধ লক্ষ্মীপুর গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা গ্রহণ। সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিকল্পনা গ্রহণ করা গেলে আঞ্চলিকভাবে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে লক্ষ্মীপুর। কৃষিভিত্তিক কারখানা এখানে স্থাপন করতে হবে। আবার কৃষি যে পণ্যগুলো উৎপাদন হয় সেগুলো লক্ষ্মীপুরের বাইরে বা দেশের ভিতরে অথবা বিদেশে পাঠানোর জন্য যে সরবরাহ চেইন ব্যবস্থা, এটাকে সহজ করতে হবে। তাহলে কৃষকরা আরও বেশি উৎপাদনে মনোযোগ দিবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানকার পণ্যগুলো বিভিন্ন জেলায় সহজেই বিপণন করতে পারবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। 1440.30 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট লক্ষ্মীপুর জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। 5টি উপজেলা ও 6টি থানা নিয়ে গঠিত এই জেলার মোট ভোটার রয়েছে 16,39,464 জন। কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন সহ সরকারের ঘোষিত নৌবন্দর বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। এতে বেকার সমস্যা লাঘবের পাশাপাশি সমৃদ্ধ হবে লক্ষ্মীপুর, এমনটাই মনে করছেন সচেতন মহল। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।